দিশার হত্যা নায়ক পরিচয় কেড়ে নিয়েছে। সুচন্দ্রার সমকামী বিয়ের গুঞ্জন ছড়াতেই ফের আলোয় দিশা মৃত্যু। 10 বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অভিনেতা ভিভান। কি বললেন অভিনেতা, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। সালটা ছিল 2015। ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক আত্মহত্যায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা টেলিপাড়া। দিশার মৃত্যু শুধু তার অনুরাগীদেরই নয়, শিল্পী মহলের অনেকের জীবনকেও ওলটপালট করে দিয়েছিল। সেই সময়ে অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতা ভিভান ঘোষের দিকে। শোনা গিয়েছিল দিশা এবং ভিভানের মধ্যে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মৃত্যুর আগে শেষ ফোন কলটিও নাকি করেছিলেন ভিভানকেই। মুহূর্তের মধ্যে গুজব, সন্দেহ আর কানাঘুষোয় ঢেকে যায় বাস্তব। তার জেরেই এক রাতেই বদলে যেতে শুরু করে ভিভানের পেশাগত জীবন। ভিভানের কথায় ওই ঘটনার আগে তিনি নিয়মিত ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতেন। জনপ্রিয়তা ছিল, কাজের অভাবও ছিল না। কিন্তু দিশার মৃত্যুর পর থেকেই যেন সব দরজা বন্ধ হয়ে যায়। প্রায় 2 বছর কাজ পাননি তিনি। যেসব চরিত্রে একসময় তাকে ভাবা হতো সেগুলো থেকেও বাদ পড়তে থাকেন। 2017 সালের পর থেকে পাকাপাকিভাবে পার্শ্ব চরিত্রেই সীমাবদ্ধ হয়ে যান ভিভান। তার দাবি, দিশার মৃত্যু তার কাছ থেকে শুধু কাজই নয়, নায়কের তকমাটাও কেড়ে নিয়েছে। 2025 সালে এসে ফের নতুন করে আলোচনায় উঠে আসে সেই পুরানো ঘটনা। এক ধারাবাহিক অভিনেত্রীর সমকামী বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াতেই সামনে আসে নতুন তথ্য। শোনা যায় দিশা নাকি ওই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন এবং সেই সম্পর্কে টানাপোড়েন থেকেই মানসিক চাপে ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি হত্যার চেষ্টা করেছিলেন ওই অভিনেত্রীও, যাকে পুলিশ শেষ মুহূর্তে বাঁচায়। এত বছর পর এই তথ্য প্রকাশ্যে আসতেই আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ভিভান। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিভান স্পষ্ট ভাষায় বলেন, দিশা সমকামী ছিলেন কিনা তা তিনি জানেন না, তবে তিনি কোনোভাবেই দিশার মৃত্যুর জন্য দায়ী নন। তার দাবি, দিশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল না, তারা খুব ভালো বন্ধু ছিলেন মাত্র। একসঙ্গে ঘুরতেন, খেলা দেখতে যেতেন, সিনেমা দেখতেন। বন্ধুত্বের সেই ঘনিষ্ঠতাকেই অনেকে ভুলভাবে প্রেম ভেবেছিলেন। কাকতালীয়ভাবে দিশার শেষ কথোপকথন তার সঙ্গেই হয়েছিল, আর সেখান থেকেই জন্ম নেয় সন্দেহের। তবে সেই কঠিন সময়েও ভিভান ভেঙে পড়েননি। নিয়মমাফিক জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছেন, প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তবু নিজের নির্দোষতার বিশ্বাস আঁকড়ে ধরেছেন। কাজ না থাকলেও নিজেকে প্রস্তুত রেখেছেন, অপেক্ষা করেছেন ন্যায় বিচারের। তার কথায় সময়ই একমাত্র সত্যের প্রমাণ দেয়। 10 বছর পর যখন নতুন করে ঘটনা প্রকাশ্যে আসছে, তখনও তিনি আশাবাদী একদিন পুরো সত্যটাই সকলের সামনে আসবে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।